ঠাকুর বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু কারুর ঘড়ি ঠিক চলছে না। ব্যাকুল হয়ে ডাকলে, তার কৃপা হলে সব পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায়। ঠাকুর বলছেন, তার ইচ্ছা তার লীলা। তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে, অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর মহিমা আরও প্রকাশ পায়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কারণ মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। সংসারের ভিতরেও ঈশ্বরকে অবশ্য পাওয়া যায়। সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লা ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি ইত্যাদি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথর টেনে নেবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলেই তাকে লাভ করা যায়। সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগলে গরুতে খেয়ে ফেলবে যে। তিনি বলছেন, জ্ঞানীর পথও পথ, জ্ঞান ভক্তির পথও পথ, আবার ভক্তির পথও পথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিযোগও সত্য। সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়। এরপর ঠাকুর একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সহজ। যত তার ওপর ভক্তি ভালোবাসা বাড়বে ততই কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। যতক্ষণ মাস বাড়ে শাশুড়ি ততই কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, পাশে ছেলের কোনো হানি হয়, প্রসবের ব্যাঘাত ঘটে। অর্থাৎ গৃহস্থের বউ হলো ভক্ত, আর তার পেটের শিশুটি হলো ভক্তি। এই ভক্তি হৃদয় পদ্মে উদয় হলে শাশুড়ি অর্থাৎ ঈশ্বর তার কর্ম কমিয়ে দেয়। শাস্ত্রের কত কঠিন কথা ঠাকুর কত সহজেই বুঝিয়ে দিলেন। তিনি আরও বলছেন, নিষ্কামভাবে কর্ম করতে পারলেই চিত্তশুদ্ধি হবে। অন্তরে সোনা চাপা আছে, এখনও খবর পাও নাই। একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ ছেলে হলে ছেলেটিকে নিয়েই থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। তাকে চর্মচক্ষে দেখা যায় না বটে, কিন্তু সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়। তার প্রেমের চোখ, প্রেমের কান হয়। সেই চোখ দিয়ে তাকে দেখা যায়, আর সেই কান দিয়ে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গজনীয় হয়। তাকে দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক। শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে বিশ্বাসের কিছু আর বাকি থাকে না। ঈশ্বর দর্শন হলেই কর্মত্যাগ হয়। ঠাকুর বলছেন, তার ওইভাবেই পুজো করা উঠে গেল। কালীঘরে পুজো করতেন। মা হঠাৎ দেখিয়ে দিলেন সব চিন্ময়। কোষা, কুশি, বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়। মানুষ, জীব, জন্তু সব চিন্ময়। তখন তিনি উন্মত্তের মতো চারিদিকে পুষ্প বর্ষণ করতে লাগলেন। আশা করি আপনাদের এই ভিডিওটি আজকে ভালো লেগেছে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।